শুভ জন্মদিন মাম্মাম। To you. Happy birthday, happy birthday. দাও কিছু। আচ্ছা যাও যাও। আমার এটা হয়েছে। আজকে সেই দিন যেই দিন আজকে থেকে 10 বছর আগে ঠিক তোকে আমরা আমাদের জীবনে পেয়েছিলাম। আর প্রথম তোকে দেখার পর যেই অনুভূতিটা আমাদের সকলের মধ্যে হয়েছিল সেটা বলে বোঝানোর মতো নয়। অনেকগুলো বছর অপেক্ষা করার পর আমার পরে তুই এলি আমাদের সকলের জীবনে। না, অন্য সবার মতো 2 বছর 4 বছর 5 বছর 6 বছরের ছোট বড় নয়, একেবারে 12-12টা বছর পর তুই এলি আমাদের সকলের জীবনে। তাও জানিস তো, মা আর বাবার কাছে প্রচুর বায়না করতাম, সবার দুটো করে ভাই বোনও আছে, আমার কেন কোনো সঙ্গী নেই, আমার কেন কোনো ভাই বোন নেই। তবে ভাই আর বোনের মধ্যে তফাৎটা তখন না বুঝতে পারলেও এখন বুঝতে পারি। মাঝে মাঝে জানিস তো, যখন মনে হতো যে একটা ভাই থাকলে হয়তো ফোঁটা দিতে পারতাম বা রাখি পরাতে পারতাম, তবে তুই আসার পর সেই সমস্ত কিছু আমার মন থেকে মুছে গেছে। প্লাস তার সাথে সাথে এখন আরো বুঝতে পারি যে তুই আমার জীবনে কতটা আপন, কতটা প্রিয়। ভগবানের কাছে সঙ্গী চেয়েছিলাম খেলার জন্য, তবে সন্তানের মতো করে যে তোকে পাঠিয়ে দেবে সেটা বুঝতে পারি। যাই হোক, সারা জীবন ভগবান তোর সাথে থাকুক, আর আমরা যেন তোর সাথে থাকতে পারি এইভাবেই। একটু খাইয়ে দাও মা। আমাদের জীবনে কিছু না কিছু অপূর্ণ আশা ইচ্ছা থাকলেও আমরা যতদিন বেঁচে আছি তোর জীবনে যেন কোনো দিনও কোনো অপূর্ণ আশা ইচ্ছা কিচ্ছু না থাকে। এবারে মামামের জন্মদিন পড়েছিল 2 দিন, একদিন বাংলা অনুসারে একদিন ইংলিশের ডেট অনুযায়ী। সেই জন্য মামামের জন্য কিন্তু আমরা 2টো কেক নিয়ে এসেছিলাম। আগের দিন মানে 17 তারিখে একটা ও কাটিং করবে, আর 18 তারিখে একটা। এই কেকটা তো 17 তারিখ রাতে এই যে কাটছে তোমরা দেখতেই পাচ্ছ। গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে 18 তারিখ সকাল থেকে এই ভিডিওটা, তার সাথে 17 তারিখে রাতের কিছু মুহূর্ত তোমাদের সাথে অ্যাড করে দিয়েছিলাম। একে তো আমার এই অবস্থা, তার মধ্যে সোহাগ আমাদের হয়ে গেছে ভীষণ দুষ্টু, তো সেই কারণে এবার আর অত বেশি আয়োজন করার ইচ্ছা থাকলেও হয়ে ওঠে। তবে চেয়েছিলাম তোকে যেটুকু একটু আনন্দ দেওয়া যায় সেই রকম কিছু সাজিয়ে দেওয়ার জন্য। তাই সকালবেলা হচ্ছে মামামের পছন্দ মতো মাছ মাংস সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। আর দেখো, ও সকালবেলা ঘুম থেকে উঠে একদম নাইজেরিয়ানদের মতো হেয়ার স্টাইল করে চলে এসেছে। আর এদিকে হচ্ছে সমস্ত রান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে মাছগুলো বাছা হচ্ছে, আর তার সাথে গলদা চিংড়ি রাখা রয়েছে, মাটন আনা হয়েছে। মা যেহেতু একা হাতে সবটা করবে সেই জন্য অনেকটা সকালেই উঠেছিল, দিয়ে হচ্ছে মাছগুলো পরিষ্কার করে মা রান্না করা শুরু করে দিয়েছিল। আর ওইদিকে যেহেতু মাকে এবার সমস্ত কিছু একা হাতে করতে হচ্ছে, সেই কারণে হচ্ছে তোমাদের দাদাভাই মানে আমার হাজবেন্ড, ও হচ্ছে একটু মাকে সাহায্য করছিল। যেমন মাংসটা বেছে দেওয়া, ধুয়ে দেওয়া, মাছ মাংস এগুলো সমস্ত কিছু বেছে ধুয়ে পরিষ্কার করে দেওয়া। কারণ এবার পুরোপুরি হচ্ছে আমরা কয়জনই ছিলাম, দিদুন হচ্ছে দিদুন দাদারা আসতে পারেনি। দাদাই এসেছিল, তবে দিদুনের শরীরটা একটু বেশি খারাপ হওয়ার কারণে দিদুন আসতে পারেনি। তারপরে দেখো, এখানে হচ্ছে মামামের ফেভারিট গলদা চিংড়ির মালাইকারিটা একদম রেডি হয়ে গেছে। আর মা কিন্তু আজকে ভীষণ স্পিডে রান্না করছিল, জানি না কি করে এত স্পিডে হচ্ছিল। সকালে ঘুম থেকে উঠেই তো বেশ অনেক রান্না হয়ে গেছিল। আমি ঘুম থেকে এসেই দেখলাম অলরেডি পোলাও, পায়েস, চাটনি, তারপরে ডাল এগুলো প্রায় হয়ে গেছিল, শুধু মাছ মাংস আর ভাত এইগুলোই বাকি ছিল। যেহেতু এবার মাকে সবটা একা হাতে করতে হবে, সেই কারণে মা কিন্তু আগের দিন রাতে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিল যাতে পরের দিন বেশি তাড়াহুড়ো না হয়। আর তার সাথে সাথে তো তোমাদের দাদাভাই মানে আমার হাজবেন্ড মায়ের সাথে সাথে কিছুটা হেল্প করে দিয়েছিল। আর এদিকে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি মা কি কি রান্না করেছে। হাফ রান্না হয়ে গেছে, এখন শুধু ভাতটা আর মাটনটা বাকি আছে। মাটনটা এদিকে বরমশাই হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে গেছে। আসলে সোহাগকে এখন সামলাতে একজনে আর হয় না, দুজন লাগে। সেই কারণে আমার বাবা আর সোহাগের বাবা দুজনে মিলে ওকে সামলাচ্ছিল, মানে ওকে স্নান করানো, ওকে ধরে রাখা, এইগুলোই করছিল। আর মার যেহেতু রান্নাগুলো প্রায় হয়ে গেছে, মাটনটাই শুধু বসানো আছে ওভেনে, সেই জন্য আমি এদিক থেকে স্নান করে এখানে কিছু গাঁদা ফুলগুলোকে খুলে নিচ্ছি। এগুলো দিয়ে মামামের খাওয়ারের জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে রাখবো। তো এই যে হচ্ছে এইগুলো হচ্ছে মামামের জন্য একটু অল্প করে আয়োজন করা হয়েছে। ভাত, পোলাও, সালাড, 3 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পায়েস, মিষ্টি, চাটনি,
চাটনি, পাঁপড়, তারপরে হচ্ছে মাটন, গলদা চিংড়ির মালাইকারি, আপাতত এইটুকুই। এর থেকে বেশি করলে আর আমাদের বাড়ির কেউ খেতেও পারতো না, সেগুলো শুধু সাজানোর জন্য আর দেখার জন্যই হয়ে যেত। তবে হ্যাঁ, এর থেকেও বেশি আয়োজন করা হয়, কিন্তু যেহেতু এবার মাকে পুরোটা একা হাতে করতে হবে, তো সেই কারণেই মাকে বলেছিলাম খুব সামান্য করেই একটু করো। আর আমি এখানে বসে হচ্ছে ফুলগুলো ভালো করে খুলে এই যে মাম্মার খাবারগুলো রেডি করছিলাম, তার সাথে তোমার দাদাভাইয়ের সাথে হচ্ছে একটু ঝগড়া করছিলাম আর কি, দুজনেই মিলে কি নিয়ে যে, দুজনেই না সরি, আমিই ঝগড়া করছিলাম, কি যে বলছিল আর আমি যে কি কারণে রাগ দেখাচ্ছিলাম সত্যি নিজেই জানি না। হ্যাঁ না, আমি বললাম একটুখানি আমাকে একটু সাহায্য করো। সাহায্য করতে সে ও হ্যাঁ, ওই ফুল দিয়ে তো দেবো, ফুলগুলো দেবো, ফুলগুলো আমার ছিল ভালো হতো। তোমার আমি যে হাতগুলো তখন ওই অরেঞ্জ করে ফুলগুলো যখন ছিঁড়েছো হাত লাল হয়ে গেছে না? আমার অনেকক্ষণ ধরে না আমি কেটে তারপরে দেখো শেষমেশ রাগ ভাঙাতে ও উঠে এসেছে, মানে আমার হাতে হাতে একটু সাহায্য করে দেওয়ার জন্য। আসলে মেয়ে আমাদের এতটাই দুষ্টু হয়ে গেছে, ওকে সামলাতে সামলাতে অন্য কাজগুলো করতেই ভুলে যায়। তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আজকে সমস্ত কাজ বাজ, রান্না টান্না সমস্ত কিছু। তারপরে এই যে আমরা দুজনে মিলে মামামের খাওয়ারের টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। জানো তো এবার অনেকটা ইচ্ছে ছিল যে এবার যেহেতু 10 ইয়ার্স হচ্ছে, মানে 10 বছরে পড়ছে, সেই জন্য একটু বেলুন দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে, মানে ব্যাকড্রপ সাজিয়ে ওকে একটু ক্যামেরাম্যান দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে একটু সেলিব্রেশন করব। কিন্তু আমরা যখন যেটা চাইবো সেটাই যে সবসময় সেরকমভাবে হবে এমনটা তো নয়, সেই কারণে সেই সমস্ত ইচ্ছেগুলো কোনোটাই আমাদের এবার পূরণ হয়নি। কারণটা তো তোমরা সকলেই জানো, আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণেই আর কি, মানে সবার মন মেজাজ অতটাও ভালো ছিল না, সেই কারণে আর এত কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। তবে হ্যাঁ, কোনো একবার তো ওরকম মানে একদম মন মতো করে মামামের বার্থডেটা সেলিব্রেশন করব। আর আমাদের সত্যি কথা বলতে আমাদের বেশি ইচ্ছে হয় যে বার্থডেগুলো বা কোনো মেইনলি অকেশনগুলো একটু বাইরে গিয়ে ঘুরে আসতে বা একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করতে। তো বেশিরভাগ বছরে তাই করা হয়। মামামের এর আগেও 2 বছর আমরা ঘুরতে গেছিলাম, তো এবছরটা আর হয়নি, তবে হবে। মামামের বার্থডে ট্রিপটা অবশ্যই হবে। ফুচকার পাপড় দেবে। তো মামামকে দেখো একটা সুন্দর হোয়াইট ড্রেস পরিয়ে দিয়েছি। আর চলো তোমাদের সাথে খাবারগুলো একটু শেয়ার করি। এবার এসে পাগল হয়ে যাবে সোহাগ। বাবা শেষ মাস মজা, এবার মজা হবে। কিছু ধরবে না কিন্তু। কি কি মেনুতে আছে মিমির বার্থডেতে দেখিয়ে দিই। এখানে ভাত আছে, পোলাও আছে, 3 রকমের ভাজা, সালাড, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের মাথা, পাঁপড় ভাজা, গলদা চিংড়ির মালাইকারি, মাটন কষা, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি। আর এখানে মামামের সেকেন্ড কেক রয়েছে, যেহেতু মামার এবার 10 ইয়ার হচ্ছে। আর মামামকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো ভীষণ সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি লাগছে ওকে দেখতে। তোমাদের কেমন লাগছে সেটা জানিও। উড়ি বাবা! আর এদিকে দেখো পাকা বুড়ি আমার একদম ফুলের থালা নিয়ে দিয়াকে বরণ করছে, দিয়ার মাথায় উলু উলু দিয়ে ধান দুব্য দিচ্ছে। ও যে কোথা থেকে এই সমস্ত কিছু দেখে দেখে শেখে আমি সত্যিই বুঝে পাই না। কি হচ্ছে? উড়ি বাবা, সবাইকে বরণ করছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। আসলে আমাদের বাড়িতে এর আগে ও কখনো এরকম জিনিস দেখেনি, কি করে যে শিখলো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো তারপরে হচ্ছে একে একে সবাই মিলে একটু মামাকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছিল। ফার্স্টে মা করেছে, তারপরে যেহেতু দাদাই এসেছিল, দাদাই, বাবা, তারপরে আমরা, সোহাগ মামা সবাই মিলে আশীর্বাদ করেছি। দেবো?
বলবে তো ভাগ্য করবে মানে আর তোমরা ভিডিওতে শুধু সোহাগের রিয়াকশনটা দেখো, মাম্মামকে হচ্ছে যারা যারা মানে আশীর্বাদ করে টাকা দিয়েছিল তাদের সব টাকাগুলো ধান দুব্বর প্লেটে ছিল, আর সোহাগ মাম্মা সেই টাকা নিয়ে কিভাবে যে পালিয়ে যাচ্ছিল, মানে এত দুষ্টু হয়েছে কি আর বলবো। শোনা, তুই শুধু টাকাটা মনে রাখুন, নেবো কিন্তু। সবাই নেই, সোহাগ একটা নিয়েছে, সবাই নেই, উঠতে পারবে না, প্রণাম করতে পারবে। এই মা নাক এই না, প্রণাম কর ভালো করে, ফ্যান চালিয়ে দাও। এই দু হাত, দু পায়ে হাত দে। বলো নাই নাই, বলো নাই নাই, আর একটু ষষ্ঠাঙ্গে কর, নাই নাই, সব টাকা নাই। ষষ্ঠাঙ্গে প্রণাম কর। তথাস্তু, তথাস্তু। সব টাকা নেয়নি সব। দিয়ে মামামকে হচ্ছে আশীর্বাদ পর্ব কমপ্লিট করে মামামকে ওখানে খাওয়াতে বসিয়ে দিয়ে এসে আমি আর মা চলে এসেছিলাম কিচেনে। মা হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিল। আর এই যে আজকের স্পেশাল মাটন, আজকের মাটনটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর একদম পুরো বিয়েবাড়ির স্টাইলে হয়েছিল, এত সুন্দর স্মেল বেরোচ্ছিল কি বলবো আর কি। দিনে কবার নাইটি চেঞ্জ করে ওটা আশীর্বাদ স্পেশাল নাইটি, সবার আশীর্বাদ স্পেশাল। নতুন তো গরম লাগছে। হ্যাপি বার্থডে। দেন আমরা যেহেতু দুখানা কেক এনেছিলাম, তো একটা কেক তো 17 তারিখে কাট করা হয়েছে, আর একটা কেক কাটিং হচ্ছে 18 তারিখে এই সন্ধ্যাবেলায়। এখন আমরা কেক কাটিং করছি সবাই মিলে আর কি। এই একটা কেক বড় আনা হয়েছিল আর একটা কেক মিডিয়াম সাইজের আনা হয়েছিল। আসলে আমার বরের ভীষণ ইচ্ছা করছিল যে যেহেতু দুদিন বার্থডে পড়েছে, তাই দুদিনের একদিন যেহেতু আমরা সমস্ত আয়োজন করছি, তো সেই কারণেই মানে মিমির জন্য দুখানা কেক নেবে যাতে মিমি দুদিন কেক কাটিং করতে পারে। আর হচ্ছে সোহাগ তো সামনেই বসেছিল, ভীষণ এক্সাইটেড হয়ে গেছিল। তো এই হচ্ছে আমাদের আজকের এই দুদিনের সারাটা দিন কিভাবে কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম, যে মামামের বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম নিজেরা নিজেদের মতো করে। আমার মনে হয় মাঝে মধ্যে এরকম নিজেরা নিজেদের মতো করে আনন্দ ভাগ করে নিতেও ভালো লাগে। তো চলো টাটা বাই বাই, আজকে এইটুকুই। নেক্সট আবার একটা কোনো ভিডিওতে অবশ্যই কথা হবে।